রাত প্রায় ৩টা। ২.৫ বছর বয়সী ইলহাম বাবা মায়ের সঙ্গে এসেছে আলপনা দেখতে, শুনছে নববর্ষের গল্প। বাঙালির ঐতিহ্য আর বর্ষবরণ দেখতে রাতের ঘুম জয় করে বেরিয়ে এসেছে 10 বছর বয়সী ইলিয়াও। যোগ দিতে চায় বর্ষবরণের এই উৎসবে। আমি আসলে ওদেরকে এই কালচারটা শেখাতে চাচ্ছিলাম যে আমাদের যে বাংলা নতুন বছরের যে বরণ করা যে উৎসবটা, আমরা যে এখানে আলপনা করতে আসছি, আমার অনেক মজা লাগতেছে আর অনেক এনজয় করতেছি, আমার অনেক ভালো লাগতেছে। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে উৎসবে যোগ দিতে কানাডা থেকে ছুটে এসেছেন নূর বিন্দু দম্পতি। শুধু নিজেরাই নয়, বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান পরের প্রজন্মের কাছেও। নরমালি আমরা এরকম আলপনা বা এরকম সাংস্কৃতিক কিছু হলে আমরা জয়েন করি। বাচ্চাদের নিয়ে আসা, আমরাও নিজেরাও দেখতে পাবো, ওদের ভিতরে বাংলার প্রতি একটা মায়া জাগবে। বর্ষবরণের রঙে রাতভর পিচঢালা পথ রাঙিয়েছেন নগরবাসী। আলপনার মাধ্যমে নতুন বছরের স্নিগ্ধতা ছড়ানোর চেষ্টায় চলছে নানা আয়োজন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাই মিলে এই পয়লা বৈশাখটা পালন করে। আলপনা তো আমাদের বাঙালির একটা পুরনো ঐতিহ্য। আমার কাছে ঈদ যেমন, পয়লা বৈশাখ তেমনই। আলপনার কাজে নিয়োজিত শ্রমিকরাও জানান, শুধু কাজই নয়, এমন উৎসবে সামিল তারাও। আবেগ অনুভূতি কাজে আনে ভিন্ন মাত্রা। এটা আসলে আমাদের আনন্দটা একটু অন্যরকম, ভিন্ন টাইপের একটু আনন্দ হয়। এই উৎসবই আমাদের উৎসব। নতুন বছরের মনের আনন্দের সাথে এই কাজটা করার জন্য আগ্রহ আমাদের জাগে আর কি। রাতভর কয়েকশো মানুষের অংশগ্রহণে চলে গুলশান 2-এর চত্বর জুড়ে বৈশাখী এ আলপনা। রংতুলির আঁচড়ে বদলে গেছে পিচঢালা রাস্তার চিত্র। রং বেরঙের আলপনা জানান দিচ্ছে বৈশাখী আগমন। এসেছে উৎসব, জেগেছে বাঙালিয়ানা। নতুন বছর হোক সব গ্লানি ভুলে ভ্রাতৃত্বের, নতুন বছর হোক সমৃদ্ধির, এমনটাই প্রত্যাশা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।